আগামীকাল থেকে পশ্চিমের জেলাগুলোতে ব্যাপক গরম অনুভূত হবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 36 থেকে 40 ডিগ্রিতে পৌঁছতে পারে। বিশেষ করে দুপুরের দিকে বিহার, ঝাড়খণ্ড থেকে আসা গনগনে উষ্ণ লুয়ের প্রভাবে ব্যাপক গরম কিন্তু অনুভূত হবে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো আবার কবে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের, বাংলাদেশের সমস্ত জেলার তাপমাত্রা কত থেকে কত ডিগ্রি হতে পারে। তো দয়া করে বন্ধুরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপাতত এই মুহূর্তে স্যাটেলাইট মুডে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশে কোনো রকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে আমরা দেখতে পাচ্ছি না। বজ্র এবং বৃষ্টি মুডে এসে আমরা দেখব যে দক্ষিণবঙ্গে আবার কবে থেকে বৃষ্টিপাত রয়েছে। তো আগামীকাল শুক্রবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না। তবে উত্তরবঙ্গে গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে একটু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি শিলচর, সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ এবং কামালপুরে কিন্তু একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এই বৃষ্টিগুলো কিন্তু না হবার সম্ভাবনাই বেশি। শনিবার দিন যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা, তো শনিবারের দিন কিন্তু দক্ষিণবঙ্গেও আমরা কোনো রকম বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না সারা দিনের মধ্যে। তবে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, সিলেট, শিলচরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা গ্যাংটক এবং আলিপুরদুয়ারের কিছু অংশে। আগামী 5ই এপ্রিল রবিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে কিছু একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তো যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, পাশাপাশি বাংলাদেশেরও বেশ কিছু অঞ্চলে কিন্তু আমরা আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করতে পারছি রবিবারের দিন থেকে। তবে সোমবারের দিন কিন্তু আমরা একদম বিকেল ও সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা তেহট্ট, সালার, বহরমপুর, বোলপুর, মল্লারপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, চন্দ্রকোনা, খড়গপুর, চাকুলিয়া, তারপরে দিকে থাকছে কলকাতা, বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, গ্যাংটক, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জেলাতে। মঙ্গলবারের দিন যদি আমরা সকালবেলাতে লক্ষ্য করি বন্ধুরা, তো এই মুহূর্তে মঙ্গলবারের দিন আমরা দেখতে পাবো যে সকালবেলার দিকে আকাশ অংশত মেঘলা লক্ষ্য করা যাবে উপকূলের জেলাগুলোতে। তবে দুপুরের পর থেকে কিন্তু আমরা বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গের সুন্দরবনের যে উপকূলের জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 2 চব্বিশ পরগনা, হলদিয়া, 2 মেদিনীপুর, নদিয়া, এই সমস্ত জেলাগুলোতে আংশিকভাবে আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের ক্ষেত্রে যশোর, লোহাগড়া, খুলনা, ফিরোজপুর, ঝিনাইদহ, বরিশাল, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরের দিকে। বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি, তো আংশিক করিমপুর, নদিয়া, আংশিক বহরমপুর, মুর্শিদাবাদ, আংশিক ঝাড়গ্রাম, আংশিক 2 মেদিনীপুরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে বুধবারের দিন যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা, তো বুধবারের দিন কিন্তু সকালবেলাতে আকাশ একদম মেঘাচ্ছন্ন থাকছে। পরবর্তী সময় কিন্তু বিকেল ও সন্ধ্যার মধ্যে আমরা বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে। তো এই হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। আগামী রবিবার থেকে বৃষ্টিপাতের পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং সোমবার থেকে দক্ষিণবঙ্গে আমাদের আবারও বৃষ্টিপাত। তো এইবার আমরা এক মুহূর্তে দেখে নেব তাপমাত্রার কি আপডেট থাকছে। চলে এসেছি আমরা তাপমাত্রা মুডে। তো আগামীকাল একদম দুপুর নাগাদ যদি আমরা তাপমাত্রা লক্ষ্য করি, তো এই মুহূর্তে কলকাতা সরাসরি 39 ডিগ্রি, হুগলি, চচুড়া 36 ডিগ্রি, কোলাঘাট 35 ডিগ্রি, চন্দ্রকোনা 35 ডিগ্রি এবং খড়গপুর 40 ডিগ্রি, জামশেদপুর 40 ডিগ্রি, চাকুলিয়া 39 ডিগ্রি, বাঁকুড়া, পুরুলিয়া 38 ডিগ্রি করে, আসানসোল 39, তারপরে দিকে মল্লারপুর 38, বহরমপুর 36, রাজশাহী বাংলাদেশের 37, পাবনা 37, বাংলাদেশের টাঙ্গাইল 37 এবং আমরা উপরের দিকে যদি চলে যাই, তো উপরের দিকে পঞ্চগড় 31, শিলিগুড়ি 31, দার্জিলিং 22, এই সমস্ত তাপমাত্রা কিন্তু আমরা রেকর্ড করতে পারছি। সুতরাং আগামীকাল থেকেই কিন্তু তাপপ্রবাহের মতো একটা পরিস্থিতি তৈরি হবে বাংলার একাধিক জেলাতে। তো শনিবারের ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা একটু দেখে নিই, ঠিক একদম দুপুর 2টো নাগাদ, তো আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কৃষ্ণনগর 35, দুর্গাপুর 39, কলকাতা 40, কলকাতা কিন্তু 1 ডিগ্রি বেশি হলো, শুক্রবারে ছিল 39, তো কোলাঘাট 36, চন্দ্রকোনা 38, হুগলি, চচুড়া 37, বর্ধমান 36, বোলপুর 37, আসানসোল 39, বাঁকুড়া 38 এবং
পুরুলিয়া 39, পুরুলিয়ায় কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। তো আপনাদেরকে ভিডিওর শুরুতেই কিন্তু বলেছি যে বিহার ঝাড়খণ্ড দিক থেকে কিন্তু উত্তরের গরম লু বাতাস বইবে, যার ফলে কিন্তু দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে, যেটা কিন্তু আপনাদেরকে ভিডিওর একদম শুরুতেই জানিয়েছি। তো বন্ধুরা, আপাতত তাপমাত্রা রবিবার দিন পর্যন্ত বাড়তেই থাকছে এবং রবিবারের দিন বিকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হয়ে সোমবার থেকে কিন্তু বৃষ্টিপাতের আবার সূচনা হবে আমাদের বাংলায়।